আপনি কোনো অন্যায় না করে পারুলের কাছে ক্ষমা চেয়েছিলেন বলে আমার সত্যি খুব রাগ হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি এই একটা কাজের জন্য আপনি আমার চোখে কতটা বড় হয়ে গেলেন। আমি দেব পার্টি, দেব পার্টি। ঠিক আছে বাবা, তাহলে তুমি সবাইকে জানিয়ে দাও পারুলের বাচ্চা হচ্ছে বলে এই পার্টি হচ্ছে। আমি তো আপনার কথাই। কি হলো, কথাটা শেষ করলে না যে? তুমি আমার কথাই ভাবছিলে তাই না? তুমি এখানে? কি কখনো তুমি কখনো আপনি? তুমি কি এখনো বনি দিদি আর আমার মধ্যে গুলিয়ে ফেলো নাকি? কিছু লাগবে? হ্যাঁ, যত্ন। দেখো পারু, অনেক রাত হয়েছে, ঘরে যাও। কি গো, আমি তো আমার ঘরেই এসেছি। আমার বরের ঘর আর আমার ঘর এক, তাই না? কি হলো গো, রাগ করলে নাকি? আজকে তুমি নিজে আমার ঘরে যত্ন নিতে এলে না, তাই আমি নিজেই চলে এলাম তোমার কাছে। দেখো পারু, আমি আজ খুব ক্লান্ত, নিজে ওষুধ খেয়ে শুয়ে পড়ো আজকে, যাও। তা তোমার ক্লান্তিটা কিসের? লুকোচুরি খেলার? তাকাচ্ছ কি? আজকে কিন্তু তোমাকে আমার সঙ্গেও লুকোচুরি খেলতে হবে, ঠিক যেমন বনে দিদির সঙ্গে লুকোচুরি খেললে। এবার আমিও দেখব তুমি আমার সঙ্গেও অত ভালোভাবে লুকোচুরি খেলতে পারো কিনা। পারুল, কি করছো তুমি? কি করছো তুমি? আমিও তো তোমার কাছে সেটাই জানতে চাইছি গো। সেদিন রাত্রে তো তুমি এত লজ্জা পাওনি, আজকে হঠাৎ কি হলো তোমার? পারুল, বাজে কথা বলা বন্ধ করো, যাও ঘরে যাও। আমার প্রেমের কথা এত আপত্তি? আর বনি দিদি যখন সবার সামনে আমাকে চটটা মারলো, তখন তো তোমার মুখ থেকে একটাও কথা বেরোলো না। আর আমি যদি এখন বলি বাজে আমি বকছি না, বাজে বকছো তুমি, তখন তখন তো তুমি অনেক বড় বড় কথা বলেছিলে আমার যত্ন নেবে, আমাকে ভালোবাসবে। এখন যদি আমি বলি সেগুলো সব ভাওতা ছিল। সত্যিটা আমাদের জানতে গেলে ও যেমনটা চায় ঠিক তেমনটাই করুন। সে কাজের জন্য উনি তো ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়েছেন, সেই ক্ষমা চাওয়াতে আমার কি হবে? তখন তো তুমি ওনার সামনে একেবারে কেঁচোর মতো গুটিয়ে রইলে। ওনার সামনে তো তোমার মুখ থেকে একটাও কথা বেরোলো না। তাহলে এখন আমাকে কি করতে হবে? খেসারত দিতে হবে, ঠিক যেমন বাবাকে দিতে হয়েছে। বাবাও তো যখন বনি দিদি আমাকে সবার সামনে চটটা মারলো, একটাও কথা বললো না। আর খেসারত বাবাকে এখন দিতে হচ্ছে। বাবা বলেছে আমার বাচ্চা হচ্ছে, সেই জন্য সবাইকে একটা পার্টি দেবে। সেই পার্টি দিলেই আমার রাগ ভাঙবে। তুমিও তেমন খেসারত দাও। কি খেসারত চাও তুমি? আজকেও তোমার যত্ন চাই আমার। আজ আমি তোমায় কোথাও পালাতে দেব না। অন্যের ওপর তোমার এত দরদ উঠলে ওঠে, আর নিজের বউয়ের প্রতি এই খেয়াল তোমার? এটা ঠিক নয় পারুল, তোমাকে এখন বিশ্রাম নেওয়া উচিত, সেটা তোমার শরীর পক্ষে ভালো হবে। আর আমার মন,
তুমি কাছে না থাকলে সেটা ভালো থাকবে কি করে? আমি জানি না, যা খুশি করো তুমি। যাচ্ছ কোথায়? আজ আমি তোমায় কোথাও পালাতে দেব না। তুমিই তো বলেছো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। আর আজকে আমি তোমাকে সেই রাতের মতো কাছে পেতে চাই। সে রাতেও আমি কিছু করিনি, আর আজকেও তুমি কিছু আশা করো না পারো। সেদিন রাত্রে তুমি কিছু করনি, তাহলে এই বাচ্চাটা এলো কোথার থেকে? জানি না, আমি জানি না। না জেনে তাহলে তুমি বনি দিদির সাথে মিলে আমার যত্ন নেওয়ার জন্য ফিরে এলে কেন? কি মতলব তোমাদের? মতলব? কিসের মতলব? কোনো মতলব নেই আমাদের। ওসব বাজে কথা রেখে না, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, ঘরে যাবে, চলো। যা বোঝার আমার বোঝা হয়ে গেছে মামদো। এবার তুমি বুঝবে পারুলের হুলের কি জ্বালা। কাল শুধু একবার বাবাকে এই পার্টির কথা জানাতে দাও। এসব কথা কেন বললো পারুল? পারুল কি তবে বুঝতে পেরে গেছে আমরা পারুলের মুখ থেকে সত্যি বের করতে চাইছি? না না, পারুল আর বেশি কিছু বোঝার আগেই আমাদের ওর মুখ থেকে সত্যিটা বের করতেই হবে। পারুল বারবার ওই রাতের কথা বলে কেন? ওভাবে আমি নেশা করেছিলাম। রাতের কথা আমার কিচ্ছু মনে নেই, কিন্তু আমার সব মনে আছে পারুল। আর এবার তুমি মনে রাখবে, দেখবে শিখর কি করে তোমার চালে তোমায় মার দেয়। কি পল্লবী, সবাই কোথায়? এই তো এসে যাবে সবাই এক্ষুনি। সোমনাথ দা, সুমিত, বনি এরা আমি কোথায়? এসে গেছি আমি ছোট মামা, তোমার ছোট ভাগ্নি। আগ্নি, মাই ফুট। এই কি বললে তুমি আমাকে? কি বললে? তোমাকে কি বলবো? পল্লবী খেয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। আর মাখন খেতে হবে না তোমাকে। আমাকেও না বনি দিদির মতো বাবা বাচ্চা করতে হবে, সম্মান দিতে হবে আমাকে, না হলে তোমার কপালে এই শুকনো পাউরুটিই জুটবে। এই কি বললে তুমি আমাকে? আমার ব্রেকফাস্ট নিয়ে কি বললে? খাবলা মেরেছি, হ্যাঁ। ঠিক যেমন বনি দিদি আমার খাবারে খাবলা মারে, পারুল এটা খাবে না, পারুল ওটা খাবে না। এই শোনো, একদম না বেশি খাই খাই করবে না। এবার থেকে বনি দিদির মতো আমি এই বাড়িতে যেটা বলবো সেটা হবে, যেটা খেতে দেবো সেটাই খাবে তোমরা। কথাটা না যেন মনে থাকে। তাই মেয়ে, তোমার সাহস তো কম না। ইন্দ্র, তুমি সোমনাথটাকে ডাকো তো। এই বাচাল মেয়েটাকে কিছু বলা হয় না বলে না বেশি বার বেড়েছে। আর বনি তোমাকে থাপ্পড় মেরে ঠিক করেছিল। আরে আপনি কিছু থিম পাঠিয়ে দিন না, আমি সিলেক্ট করে আপনাকে পাঠিয়ে দেবো। ওকে সোমনাথ দা, দেখুন এই মেয়েটা কি বলছে আমাকে। আরে পারুলের কথা ছাড়ো, এখন ওর জন্য কিছু করার সময়। ইনফ্যাক্ট আমি ওর জন্য একটা পার্টি অর্গানাইজ করছি, তুমি আমাকে হেল্প করবে। হোয়াট? ও মাই গড, আমি তো তোমাদের কিছু জানাইনি। 1 মিনিট, এটা আমি সবার সামনে অ্যানাউন্স করব। আরে সুমিত, বনি, তোরা কোথায়? বনি, কি হলো বাবা, এত চিৎকার করছো কেন? আজ সকাল সকাল তোদের সবাইকে আমি একটা সারপ্রাইজ দিচ্ছি। আজ রাতেই আমি পারুলের জন্য একটা পার্টি থ্রো করছি। পার্টি? আমি তো জানি এই কথা শুনে তুইও খুব খুশি হবি। ইনফ্যাক্ট আমার দুই মেয়ে খুব খুশি হবে। দেখ, পারুল তো খুশি হবি কারণ পার্টিটা হচ্ছে ওর অনারে, আর তুই খুশি হবি কারণ তুই সবসময় চাস যে পারুল খুব খুশি খুশি থাকুক। অ্যান্ড হোয়াট ক্যান বি বেটার দ্যান আ পার্টি? হ্যাঁ, তুমি কি বলো? কিন্তু দাদা, হঠাৎ করে একটা পার্টি থ্রো করার কি দরকার ছিল সেটা বুঝতে পারছি না। দরকার ছিল গো পিসি। পারুল এই পার্টিতে সবাইকে দেখিয়ে দেবে যে ওর যে কোলজুড়ে বাচ্চা আসছে সেটার জন্য কত খুশি। এই খা। এবার নিজের হাতে দাও। ইন্দ্র,
আরে তুমি আবার কি কথা বল, চলো আমার সাথে। আরেকগুলো, আরে ইনভাইটি লিস্ট তৈরি হয়নি, ভেন্যুটা ঠিক হয়নি, চলো চলো চলো। কিন্তু সোমনাথ দা, আমার আরে কথাটা- কোনো কিন্তু পরন্তু না, পরে কথা হবে। আপনি বুঝতে পারছেন না? কি গো বনি দিদি, এবার তুমি খুশি তো? তোমার হয়ে তোমার বাবা তোমার ভুলে প্রায়শ্চিত্ত করে দিচ্ছে। আমি সত্যিই খুশি পারুল, কিন্তু হঠাৎ পার্টি। বনি দিদি, তুমি আম খাও না, ফলটা কখন পাকলে জেনে তুমি কি করবে? এই পার্টি হচ্ছে শুনে আমি তো খুব খুশি, আর আরো বেশি খুশি হব যখন রাতটা হবে, চারিদিকে কত আলো জ্বলবে, আর আমি সবার সামনে দেখাবো আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখেছো, আমি ওষুধটাই খেতে ভুলে গেছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, পারুলের মতো আমি এই পার্টিটার অপেক্ষায় করছিলাম। আপনারা কে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। ইনফ্যাক্ট এই পার্টির অ্যানাউন্সমেন্টে আমি নিজেই খুব ঘাবড়ে গেছি। আমি কাল পারুলকে কথা দিয়েছিলাম ঠিকই যে আমি এমন কিছু একটা করব যাতে আমার অন্যায় প্রায়শ্চিত্ত হয়, কিন্তু সেটা বাবা জানলো কি করে যে পার্টির অ্যানাউন্স করে বসলো? আর পারুলের কথাগুলোর মানেই বা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা এখন সেসব নিয়ে ভাববো না, আমরা শুধু ভাববো এই পার্টিটাই একমাত্র সুযোগ পারুলের মুখ থেকে মুখোশটা খুলে ফেলার জন্য। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। পার্টিতে কি এমন করতে চলেছেন গৃহভূত? কি করে পারুলের মুখোশ খুলবেন উনি? যতবার আমরা এই চেষ্টা করেছি, কোনো না কোনো ভাবে পারুল নিজের জায়গাটাই বজায় রেখেছে। গৃহভূত যা ভেবেছেন কাজটা ততটা সহজ হবে না। এত তাড়াহুড়ো করে কাজটা কি করতে পারবেন উনি? পারবেন পারুলের মুখোশটা খুলতে? কি ভাবছেন আমি পারবো না? হ্যাঁ, আপনার গৃহভূত আজ পারবে, জানি না কি করে, তবে পারতে আমাকে হবে। পারুলের মিথ্যে আজ প্রমাণিত হবে। আর আজকে আমি আমার বনিকে বরাবর মতো ফিরে পাবো, কথা দিলাম। আপনাকে আমি কথা দিয়েছি বনি, এই পার্টিতে কিছু একটা করবই, কিন্তু কি করে সবার সামনে পারুলকে দিয়ে সত্যিটা বলাবো সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু সেটা আমাকে করতেই হবে, আমাকে তো এই লড়াইটা জিততেই হবে, আর সেটা আপনাকে ফিরে পাওয়ার জন্য। ফিরবে গৃহভূত, আজ আপনার বনি আপনার কাছেই ফিরবে, আপনার মনের মতো সাজে ফিরবে। এসো গো, এসো গো, এসো তোমরা এখানে এসো। দেখি তো এক এক করে দেখো তো সব আমাকে কি কি এনেছো। আচ্ছা দিদি, আপনাকে কিন্তু আজকে আমার হাত জুড়ে মেহেন্দি পরাতে হবে, আর ভালো করে পরাতে হবে। নিজের হাতের কামাল আজকে আপনি দেখিয়ে দিন। অবশ্য মেহেন্দি পরাতে তো টাইম লাগবে, তাই না?
আপনি বরং একটা কাজ করুন, আপনি একটু ওখানে বসুন। আচ্ছা দাদা, আপনি আগে আমাকে শাড়িগুলোকে দেখিয়ে দিন। শাড়িগুলো বার কর, ম্যাডামকে দেখা। ম্যাডাম, হাফ হাফ শাড়ি দেখাবো? কেন হাফ হাফ শাড়ি কেন? পুরো টাকা দিয়ে শাড়ি কিনবো, হাফ শাড়ি কেন দেখবো? পুরো 12 হাতে শাড়ি দেখান। আচ্ছা, তুই 12 হাতের শাড়িগুলোই ম্যাডামকে দেখা। বাহ, এটা ভালো বেশ। কি হচ্ছে কি এসব? তুমি কি শুরু করেছো পারুল? সাত সকালবেলা বাড়ি ভর্তি লোক ডেকে এনে কি করছো তুমি? ও মা, তোমার চোখে নেবা হয়েছে নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না লোকজনকে বাড়িতে ডেকেছি শাড়ি দেখার জন্য? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তাই বলে সাত সকালবেলা ওদের ডেকে আনবে? বেশ করেছি। আমি এ বাড়ির ছোট মেয়ে, সোমনাথ চ্যাটার্জির মেয়ে। আমি করবো না তো কে করবে? আর তুমি বলার কে? হ্যাঁ, তার চেয়েও বড় কথা, আমি এখন পোয়াতি। এই অবস্থায় কি আমার এখন দোকানে গিয়ে কেনাকাটা করা উচিত? উচিত অনুচিত এগুলো বুঝে তো তুমি একেবারে উল্টে দিচ্ছ। এই মামি, একদম বেশি ফেচকিও না তুমি। দেখেছো একবার তুমি শাড়িগুলো? এগুলো অনেক দামি দামি শাড়ি, তোমাদের চেয়ে আমি কিছু কম যাই না। পারুল, তুমি মুখ সামলে কথা বলো। আমরা কিন্তু ওই তোমার মতো পরে। ছাড়ো না ছোট মামি, পারুল আর যা চাইছে ওকে করতে দাও। আজ ও ওর সব ইচ্ছে পূরণ করে দিক। বাবা, তুমি এমন করে কথা বলছো বনি দিদি, যেন আমাকে আজকেই ফাঁসি কাটে ঝোলানো হচ্ছে। তাই আমার শেষ ইচ্ছে সব পূরণ করছো তোমরা। তা কেন পারুল? বড় দিদি হয়ে আমি কি চাইতে পারি না যে আমার ছোট বোনটা তার চাওয়ার সবটুকু পেয়ে সুখী হোক? অবশ্য সেটা সৎ পথে। সৎ অসৎ সবকিছুই তো মিলেমিশে বিরিয়ানি হয়ে গেছে। তাই শেয়ানার মতো হাড়ির ভেতর থেকে না মাংসের টুকরোটা বার করে নিতে জানতে হয় বনি দিদি। সাবধানে পারুল, হাড়ির ভেতরটাই কিন্তু সব থেকে বেশি গরম হয়। দেখো, এত গরমে হাত দিতে গিয়ে তুমি হাতটাই না পুড়িয়ে ফেলো। আমি তোমার মতো না ভেবে চিনতে হাত চালাই না। হাত চালানোর পর যে কি হতে পারে সেটাও কিন্তু আমি ভেবে নিই। পারুল, পারুল রে, ও পারুল, আমি এসে পড়েছি। মাসি, তুই রাতের বেলা পার্টিতে আসতে বললি, আমার আর তর্স হইল না রে, তাই আমি সকাল সকালে চলে এলুম। ঠিক করেছো মাসি, বেশ করেছো। তুমি তোমার মেয়ের বাড়িতে এসেছো, তোমার তো কাউকে জিজ্ঞেস করার দরকার নেই মাসি। চলো মাসি, এসো 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 এসো, চলো এসো এসো এসো। দাঁড়া, কোমরটা না একেবারে ধরে গেছে, দাঁড়া একটু জিরে নেই। আরে কি করছো তুমি? মাটিতে বসছো কেন? তুমি এখন এ বাড়ির ছোট মেয়ের মাসি, তাই তোমার জায়গা এখন নিচে নয়, তোমার জায়গা এখন ওপরে। তুমি তখন এ বাড়ির লোক। ম্যাডাম, তাহলে এই শাড়িগুলো? হ্যাঁ, ওগুলো আপনি সব কটা রেখে দিন, যে কটা আমি পছন্দ করেছি বাবা দাম দিয়ে দেবে। ঠিক আছে। আর হ্যাঁ, আপনি আপনি বাইরের ঘরটা গিয়ে অপেক্ষা করুন তো। আমার যখন মেহেন্দি পড়তে ইচ্ছা হবে আমি আপনাকে ডেকে নেবো, ঠিক আছে? এসো মাসি, এসো। আর একটু অপেক্ষা করো বনি দিদি। আজ পার্টিতে আমি অন্য অনেকের জায়গায় তাদের চোখে। আরে বাস, কি নরম রে। সবই পাতানো বাপের দেন গো মাসি। হ্যাঁ রে পারুল, তোর বাচ্চা হবে বলে তোর ওই পাতানো বাপ আজ রাতের বেলায় পার্টি দিয়ে সবাইকে খাওয়াচ্ছে। সেটাই ভেবে নাও। এত অল্প কমাসা স্বাদ। এটা তো আমার মনের স্বাদ গো। এমন স্বাদ তো আমি তোমাকে প্রতি মাসে খাওয়াতে পারি। হ্যাঁ, তাহলে তো আমি আজকে চেটে চেটে পুটে জমিয়ে খাবো খন। আজ দেখোই না আমি কাকে কি খাওয়াই। এই বাড়িতে আমি কেমন জায়গা পাকা করে ফেলেছি সেটা আজকে বুঝতে পারবে। শুধু এই মা হওয়া নাটকটা ভালো করে চালিয়ে যেতে পারলেই হবে। এই পারুল, তোর এই চালাকিটা কতদিন চলবে? হ্যাঁ, এদিকে তো সবাইকে বলেছিস যে তোর পেটে বাচ্চা আছে,
এদিকে দিন মাস ঘুরে যাচ্ছে, কিন্তু তোর এই পেটটা যেমনকার পেট তেমনই কুত্তার পেট হয়ে রয়েছে। এরপর তো তুই সবার কাছে ধরা পড়ে যাবে। হ্যাঁ মাসি, এটা তো তুমি ঠিক বলেছো। এবার তাহলে কি করবো আমি? আরে যে বাচ্চার যে ঢপটা মেরেছিস সেটা কমাস হলো। আরে ধর, অত মনে আছে নাকি? তবু ধরে নাও 3 মাস মতো হলো। 3 মাস? তাহলে তো তোর পেটটা এখন 3 মাসের মতো বানাতে হবে। হ্যাঁ, পেট বানাতে হয় মানে? পেট কি ওরম বানানো যায় নাকি? তোমার খুশি মতো তুমি কি দিয়ে বানাবে? হ্যাঁ, ওরম হয় নাকি? আরে বাবা সেটা হয় হয়। কিন্তু কি করে মাসি? দেখ না আমি কি করি। আরে একটা বালিশ হবে, পাতলা বালিশ। কি? তুমি বালিশ দিয়ে আমার? হ্যাঁ, এমন ভাবে তোর পেটটাকে বানিয়ে দেবো না যে কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা শোনো মাসি, আজ সকাল অব্দি তো আমার পেট ছিল না, হঠাৎ বিকেলে পেট দেখলে ওরা যদি সন্দেহ করে? এই এখন যদি তোর এই পেটটা না ফোলানো হয় তাহলে তো ওরা আরো সন্দেহ করবে। আজ হোক কাল হোক পেটটা কিন্তু তোকে বানাতেই হবে, আর মাসে মাসে পেটটা বাড়াতে হবে। কিন্তু পারুল, এভাবে নয় 9-10 মাস চলল, এরপরে কি হবে? তার আগেই যা করার করে দেবো মাসি, সেটা তো আমার ভাবাই আছে।